হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। তো সকাল সকাল দেখো, ঘুম থেকে আমি আর মা উঠে পড়েছি। সকালের বাসি কাজকর্ম সেরে মা চলে এসেছে ঠাকুর ঘরে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তার মাঝখানে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো, বাপি কিন্তু সকালবেলা ফুল কিনেও এনেছে, আর তার সঙ্গে কিন্তু ফুল গাছে তুলেও এনেছে। তো তারপর আমি রান্না বসাতে বসাতে দেখি বাপি উঠেছে টালিতে। তো কারণ আমাদের কুমড়ো গাছ আছে, আর যে খুব কুমড়ো ফুল ফুটেছে সেগুলোই কিন্তু পেরে নিচ্ছিল। আর তার সঙ্গে করে দেখো, তো আমাদের গাছের কুমড়ো, তো এই যে দেখো, একটাই কুমড়ো ছিল, সেটাই কিন্তু পেকে গেছে। এখন সেটা বাপি পেরে নিচ্ছিল। তো পেরে আমার হাতে দিল। আর এই যে দেখো, কুমড়োটার সাইজটা দেখে নাও। আমি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 7:20, পুরোই রেডি। এখন কিন্তু বেরিয়ে পড়বো। তো যাই হোক, চলো তাহলে দেখা হচ্ছে। বাড়িতে আজকে কিন্তু জন্মাষ্টমীর পুজো। এই বছরে কিন্তু আমি করতে পারলাম না, কারণ আজকে সকাল সকাল দেখো, আমি কিন্তু রান্না বান্না গুছিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি নাম্বার ওয়ানের সেকেন্ড অডিশন দিতে। তো পরশু দিনই আমাকে ফোনে হঠাৎ করে দেখি মেসেজ ঢুকেছে যে আজ যেতে হবে 11টার সময় সেকেন্ড অডিশন দিতে। তো তার জন্যই দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর সঙ্গে করে এবারে এসেছে আমার মাসি। তো দেখো, আগেকার মতোই ঠিক বিশ্ব বাংলার গেটে নামলাম। তো নেবেই সোজা একটা অটো ধরে নিয়েছি, আর সোজা অটো করে চলে আসলাম ডিয়ার স্টুডিওতে। তো এই যে দেখো, সবে আমি গেটে এখন ঢুকছিলাম। তো ঢুকে এসেই প্রথমে ফর্ম নিয়ে নিলাম। তো নিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিলাম। সকালে যেহেতু কিছু খেয়ে আসি, সেই জন্য বাপি বিস্কুট কিনে আমার মাসিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম। আর এখানে তো প্রচণ্ড ভিড়, আগেকার তুলনাতে আজকে যেন বেশি ভিড় হয়েছে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে। আর এই যে দেখো, লাইনটা দেখতে পাচ্ছ, মানে পুরো বাইরের দিকেও চলে এসেছে। আমার কিন্তু এখন অডিশন দেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু বেরিয়ে পড়ছি। তো এখান থেকে যেতে আমার আবার কিন্তু 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে আমাদের বাড়িতে পৌঁছাতে। এইমাত্র বাড়ি ফিরলাম। এখন বাজে ঘড়িতে পুরো পাক্কা 2:30। আর রাস্তায় এত রোদ, এত কষ্ট হচ্ছে, মানে পুরো মানে কি বলবো। তো যাই হোক, প্রথমে এসে স্নানটা করে যাই, স্নান আগে করে নেবো। আর এখনো কিন্তু আমাদের ঘরেতে পুজো হয়নি। তো মা কিন্তু সমস্ত জোগাড় করে নিয়েছে, তো পুজো হয় না, সেটাও কিন্তু তোমাদের দেখো। তো যাই হোক, ঝটপট করে স্নান। বাড়িতে এসে দেখি কিন্তু আমাদের পুজো এখনও হয়নি। 12টার সময় কিন্তু পুরোহিত মশাই আসার কথা ছিল, সেই কিন্তু লেট করে এসেছিল। প্রায় 3:45-এর কাছাকাছি সময়, অনেকটাই মানে লেট হয়ে গিয়েছিল। তো আমার কিন্তু পুজো দেখা হয়েছে, সেটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো যাই হোক, দেখো, এখন মা কিন্তু সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিল। তো এখন কিন্তু পুরোহিত মশাই পুজোতে বসে পড়েছে। পুজো মিটতে না মিটতেই কিন্তু আমার ছেলের কাণ্ড দেখছো, বাটি ধরে দই নিয়ে আগে চলে আসছে। কিন্তু সবে পুজো মিটেছে তৎক্ষণাৎ। তারপরেই দেখো, এই যে চিড়ে মুরগির প্লেটটা, ওর যেটা যেটা আর কি ওর পছন্দ হচ্ছে, সেটাই কিন্তু নিয়ে চলে আসছে। এবার কিন্তু পুজোর প্রসাদগুলো সব কিন্তু নিয়ে চলে যাব। তো তারপরেই মা দেখো, এবার কিন্তু প্রসাদগুলো নিয়ে নিচ্ছিল। আমি কিন্তু সকাল থেকে শুধুমাত্র ওই বিস্কুটই খেয়েছিলাম, কারণ আজকে আমিও কিন্তু শুকনো খাবারই খাবো। অন্য বছর পুষ্পাঞ্জলি দিই, কিন্তু এবছর দেওয়া গেল না। তো জানোই, অডিশন দিতে গেছিলাম, তার জন্যই তো সেই কারণে কিন্তু আমি আর মা শুকনো খাবারই খাবো। এবার আমাকে দেখো, এখন বাজে ঘড়িতে 10টা। খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, প্রসাদ, এটা কাকিমাদের বাড়িতে পুজো হয়েছিল, তো সেখান থেকে নিয়ে আসলাম। আর আমার ছেলেকে কাকিমাদের বাড়িতে ছিল, নিয়ে আসলাম। এবার ঘুমিয়ে পড়বো। আর সারাটা দিনটা তোমাদের দেখালাম কিভাবে কাটলো। তো সবাইকে জানছি শুভরাত্রি। তুমি বলে দাও গুড নাইট। গুড নাইট সবাই।